আপনারা যদি ফাঁসি না দিতে পারেন আমাদের হাতে তুলে দেন তাদেরকে, আমরা নিজে মারবো তাদেরকে। নাই কোনো অন্যায় করে নাই, কারণ আমরা ফাঁসি চাই না, আমরা ফাঁসি চাই, চালকটা ফাঁসি চাই আমরা। 14 বছর বয়সী ছোট্ট ইমরান প্রতিদিনের মতোই বিধবা মায়ের জন্য এক মুঠো খাবারের সন্ধানে ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছিলেন ছেলেটা, কিন্তু তারই সাথে থাকা তারই চাচাতো ভাইয়েরা তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিল। এলাকাবাসী এবং পরিবার দাবি করছে তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মূলত ইমরানের কাছে থাকা সেই ভ্যান গাড়িটির জন্য। ছেলেটা সারাদিন রোজা রেখে শেষ পর্যন্ত মৃত্যুর সময় এক ফোঁটা পানি পর্যন্ত পায়নি, এমনটাই দাবি করছেন ইমরানের আহাজারিরত বোন এবং এলাকাবাসী। সবাই আপনারা কি চান? আমরা ফাঁসি চাই, সে রোজা থেকে যে অপরাধ করে তার ফাঁসি আমরা চাই, যাতে সে তাতে আমরা নিজে হাতে দরকার হলে শাস্তি হতো, ফাঁসি চাই আমরা তার, এইটুকু আমার কাছে ফাঁসি চাই। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ইমরানের বোন এবং মা সহ পরিবারের সকলের আহাজারি। আসলে পরিবারটা যা হারালো তা তো আর পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে এলাকা জুড়ে যে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সামান্য একটা ভ্যান গাড়িকে কেন্দ্র করে একটা মানুষ যদি পৃথিবী থেকে এভাবে বিদায় নেয়, এভাবে যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাহলে প্রশাসন কোথায়? আমরা কোথায় নিরাপদ? একটা ভ্যান গাড়িকে কেন্দ্র করে এতিম ছেলেটাকে, রোজাদার এতিম ছেলেটাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়েছে তারই চাচাতো ভাইয়েরা। এই ঘটনার পুরো তদন্ত দাবি করছেন এলাকাবাসী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়, এমনটাই দাবি করছেন তারা। সবাই ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই। যে ছেলেটা একদিন আগেও তার পাশে কেউ ছিল না, আজকে তার এই অবস্থা দেখে সকল গ্রামবাসী তার পাশে। সবাই চাইছে বিষয়টি খতিয়ে দেখা হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। শেষবারের মতো শেষ আয়োজন চলছে ছোট্ট ইমরানকে চিরবিদায় দেওয়ার জন্য। ইমরান তার বিধবা মাকে এক মুঠো খাবার মুখে তুলে দিবে, তার জন্যই কিন্তু প্রতিদিনের মতোই ভ্যান গাড়িটি নিয়ে বের হয়েছিল। এটাই কি তার কাল ছিল? সেই ভ্যান গাড়িটি তার কাছ থেকে নেয়ার জন্য হোক আর অন্য কোনো কারণে হোক, এই বিষয়টি যেন পুলিশ প্রশাসন খতিয়ে দেখে সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা করে, যাতে করে আর কোনো বিধবা মায়ের বুক খালি না হয়, যাতে করে আর কোনো ইমরান পৃথিবী থেকে এভাবে বিদায় না নেয়। দেখেন, এরই মধ্যে চলছে পরিবারের শোকের মাতম। প্রত্যেকটা মানুষ একটাই চাওয়া, ইমরান হত্যার বিচার চায়। ইমরানকে এভাবে পৃথিবী থেকে চলে যেতে হবে কোনো মতোই মেনে নিতে পারছেন না তারা। আপনারা কি সবাই ফাঁসি চান? আমরা ফাঁসি চাই। যার কালকে ভালো ছিল সে বইয়ের মতন ছোট মানুষ, কোনোদিনও কারোর ক্ষতি না, সেই মানুষ সেইভাবে আমরা যাবো অত্যাচার, সেইভাবে অত্যাচার চাই, সেইভাবে ফাঁসি চাই। না হলে জনগণের কাছে ছাড়ি দেন, আমরা ফাঁসি দেবো তাকে। ইমরানের মতো এত সাদা মাটা একটা ছেলে যদি রেহাই না পায়, আপনারা নিরাপদ নন? আমার কোনো নিরাপদ নাই, তো সেই জানি তো ওর ফাঁসি চাই আমরা, যাতে আমরা নিরাপদ থাকার চেষ্টা করি, যাতে ওর মতন ছেলের দরকার নাই আমাদের। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এই ঘটনাটা যেন কোনোভাবেই অন্য খাতে প্রবাহিত করা না হয়। এই ঘটনাটা যেন পূর্ণ তদন্তের মাধ্যমে নিহত ইমরানের বিধবা মাকে যেন একটা সঠিক বিচার পাইয়ে দেওয়া যায়, এমনটাই দাবি করছেন এলাকাবাসী এবং কাছের মানুষগুলো।